আপনি কি জানেন শুধু ফেসবুক স্টোরি দিয়েই এখন মানুষ টাকা ইনকাম করছে, কিন্তু 90% মানুষ স্টোরি দেয় আর ফেসবুক তাদের টাকা দেয় না। এই ভিডিওটা স্কিপ করলে আপনি নিজেই নিজের ইনকাম নষ্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি রয়েছি আপনাদের সাথে ইব্রাহিম, আর আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আপনার স্টোরি থেকে ফেসবুক কম ইনকাম দিচ্ছে, আর ঠিক কোন নিয়ম মানলে স্টোরি থেকে টাকা আসবে। ফেসবুক নিজেই এই কথাগুলো বলেছে, এইটা কোনো গুজব নয়। আর অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে মাথায় রেখে কাজ করতে হবে, যেগুলো এখন আমি আপনাকে বলবো। ফেসবুক আসলে কি বলেছে? হ্যাঁ, দেখুন, ফেসবুক বলেছে স্টোরি দ্যাট ডোন্ট ফলো বেস্ট প্র্যাকটিস মে আর্ন লেস। মানে আপনি স্টোরি দিয়েছেন, কিন্তু ফেসবুকের নিয়ম না মানলে তারা আপনাকে কম টাকা দেবে। তার মানে ওদের অবশ্যই যে স্টোরির একটা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনটা কিন্তু আপনাকে মানতে হবে। ইউ ক্যান নাও আর্ন মানি ফ্রম স্টোরি, মানে আপনি চাইলে স্টোরি দিয়েই ইনকাম করতে পারবেন। তো স্টোরির যে কমিউনিটি গাইডলাইন রুলসগুলো রয়েছে, অবশ্যই সেগুলো আপনাকে কন্টিনিউভাবে মানতে হবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এই 5টি কারণে আপনার ফেসবুকের ইনকাম কম হচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি আয়ত্তে রাখতে পারেন বা আয়ত্তে নিতে পারেন, তাহলেই ফেসবুকের স্টোরির মাধ্যমে আপনি অনেক অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারেন। এখন খুব মন দিয়ে আপনি আমার কথাগুলো শুনুন। অন্যের ভিডিও কপি করা, এই বিষয় থেকে আপনাকে বিরত থাকতে হবে। যেমন আপনি একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন, তারপরে ইউটিউবের থেকে আপনি ক্লিপস নিতে পারেন, ফেসবুক থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন। এখন এই যে ভিডিওগুলো আপনি কাটছাট করে আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন না কেন, সেটা ফেসবুক হোক, এটা ইউটিউব হোক বা আদার্স প্ল্যাটফর্ম, তারা কিন্তু সোর্সের মাধ্যমে খুঁজে বের করবে যে আপনি কার ভিডিও কতটুকু কপি করেছেন। তো এইরকম ভিডিও আপনাকে তৈরি করা যাবে না। যদিও অনেকে তৈরি করে, তবে আপনি চাইবেন সব সময় আপনার অথেন্টিক ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি স্টোরি দিবেন আপনার অরিজিনাল কন্টেন্ট, ফেসবুক আপনাকে ইনকামের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিবে। 2 নম্বর অপশন হচ্ছে লো কোয়ালিটি ভিডিও। লো কোয়ালিটি ভিডিও বলতে আপনি ভিডিও করেছেন, সেই ভিডিওগুলো ঝাপসা দেখা যাচ্ছে, ভিডিও লেন্থ একেবারে ছোট, যেগুলো হচ্ছে গিয়ে খুব একেবারে কাটছাট করা ভিডিও, এই রিলেটেড যদি আপনি তৈরি করেন, তাহলে ফেসবুক আপনার রিচটা কেটে দেয়, মানে একেবারে রিচটা কিন্তু আপনার ডাউন করে দেয়। তাহলে এই কাজটাও কিন্তু আমাদের করা যাবে না। 3 নম্বর অপশন হচ্ছে খুব ছোট বা স্টোরি। যেমন আমাদের মধ্যে অনেকে আছে 2-3 সেকেন্ডের একটা ফাঁকা ভিডিও আপলোড করে, এইগুলো কোনো ভ্যালু নেই। আপনাকে মিনিমাম 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও তৈরি করতে হবে, এবং ভিডিওতে অবশ্যই আপনার হুকিং বিষয় থাকতে হবে, অর্থাৎ ভিডিওতে আপনার মূল মন্ত্র থাকতে হবে, যেটা একজন শর্ট বা স্টোরি দেখে সে মজা পায়, কোনো একটা তথ্য পায়, এরকম কিছু একটা জিনিস। 4 নম্বর অপশন আমরা বলবো কপিরাইট গান বা ক্লিপ। একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে মনিটাইজেশনের বন্ধ হয়ে যেতে পারে এই কপিরাইট ফ্রি মিউজিক যেগুলো ব্যবহার করেন আপনারা, এগুলো ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যায়। আসলে ফ্রি লেখা থাকলে সবসময় মিউজিকটা আপনার ফ্রি হিসেবে ফেসবুক আপনাকে কাউন্ট করবে, বিষয়টা কিন্তু এমন না। তো মিউজিক থেকে সবসময় দূরে থাকবেন। 5 নাম্বার অপশন অনিয়মিত স্টোরি। স্টোরি দিয়ে অনেকে প্রচুর প্রচুর পরিমাণ ডলার ইনকাম করতেছে ভাই। হয়তো আমি আপনি করতে পারতেছি না, কিন্তু আমাদের মতো অনেকেই আছে, তারা কিন্তু ইনকাম করতেছে। কিভাবে? তাদের পেজগুলো বা প্রোফাইলগুলো ফলো করলে আপনি দেখতে পারবেন একদিনে তারা 5টা 4টা করে স্টোরি কিন্তু দেয় না, বা যদি এরকম দিয়েও থাকে দেন তারা কিন্তু সেটা কন্টিনিউ করে যাচ্ছে। আমাদের মতো আজকে 5টা, কালকে 4, তারপর দিন কোনো খোঁজ নাই। আর এভাবে কাজ করলে ফেসবুক আপনার অ্যালগরিদমটাকে সঠিকভাবে বুঝতে পারবে না, প্লাস আপনার কিন্তু ইনকামটাও হবে না। তাহলে কিভাবে স্টোরি দিলে টাকা আসবে? এখন আসল জিনিস, অর্থাৎ অরিজিনাল ভিডিও, যেটা আপনাকে 9:16 ফরম্যাটে ভিডিও তৈরি করতে হবে, এবং ভিডিওটা 720 পিক্সেল থেকে আপনার 1080 পিক্সেল পর্যন্ত থাকতে হবে। এর থেকে যদি আপনি বেশি দেন 4K তে কনভার্ট করতে পারেন, তাহলে তো আরও বেশি ভালো হলো। আর আপনি এই যে ভিডিওর লেন্থ অবশ্যই 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে হতে হবে। একেবারে ছোট ভিডিও কিন্তু মানুষ আসলে খুবই কম দেখে, এবং এটা থেকে মানুষ ওরকমভাবে কিছু শিখতেও পারে না। এবং আপনাকে প্রতিদিন 2 থেকে 5টা করে স্টোরি দিতে হবে, ঠিক আছে? এই স্টোরির মাধ্যমে অডিয়েন্স আপনার প্রতিদিন কি হবে, এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়িয়ে নেবে। আর এঙ্গেজমেন্ট ভাবে আলাদা একটা তো আছেই, যেখানে আপনার ভিডিওতে আপনি পোল ক্রিয়েট করবেন, বা একটা ভিডিও তৈরি করে সেখানে একটা প্রশ্ন রাখবেন, যাতে করে ওই ভিডিওটা দেখে অডিয়েন্স আপনাকে একটা কমেন্ট করে। আর আপনারা জানেন যে লাইক কমেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্টগুলো বেশি বাড়িয়ে নেওয়া যায়। আর এই বাড়ানোর মানেই হচ্ছে দেখতে পারবেন ফেসবুক আপনাকে প্রচুর পরিমাণ ডলার ইনকাম দিচ্ছে।
আর সাজেস্টেড যে গ্রুপগুলো আছে সেই সাজেস্টেড গ্রুপগুলোতে ফেসবুক নিজেই বলে যে আপনারা ভিডিওগুলোকে শেয়ার করেন, তবে শেয়ার আপনি যতদিন পর্যন্ত করবেন ততদিন পর্যন্ত দেখা গেছে যে ভালো পরিমাণে একটা ওরা আপনাকে রিচ দেবে এবং আর্নিংও কিন্তু দেবে। কিন্তু যখন এটা আপনি কমিয়ে দিবেন তখন দেখতে পারবেন আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে লাল বাতি জ্বলে গেছে। ওকে, তো সেই হিসেবে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেই হিসেবে আপনি কাজটা করতে পারেন। এখন বাস্তবে একটা সত্যি কথা বলবো, আমি আপনাকে একটা সত্য কথা বলি, ফেসবুকে স্টোরি থেকে টাকা আসে কিন্তু সেটা একদিনে না, জাদুর মতোও না। যারা ধৈর্য ধরে, নিয়ম মেনে, কোয়ালিটিফুল ভিডিও দিয়ে কাজ করে, দেন ফেসবুক কিন্তু তাদেরই ইনকামগুলো বেশি পরিমাণভাবে দেয়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি শুধু স্টোরি দেবেন নাকি স্টোরি দিয়ে ইনকাম করবেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর আপনার কোনো কিছু জানা থাকলে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।